সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি বৈধ অবৈধ বাছাই করা জরুরি এমনই মন্তব্য প্রধান বিচারপতির। এটা কি সম্ভব? প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আদালতের তরফ থেকে বৈধ অবৈধ বাছাই করা সম্ভব এমনটা রাজ্যের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। আজকের আগে মামলা শুনে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশে স্টে অর্ডার দিয়েছিল। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, একটু জানার চেষ্টা করবো সুপ্রিম কোর্টে আজকে কোন কোন প্রসঙ্গ এই ক্ষেত্রে উত্থাপন করা হয়েছে, কারণ যোগ্য এবং অযোগ্য কারা, বৈধ বা অবৈধ কারা, সেটা আলাদা করাটা অত্যন্ত জরুরি। সেটা কি করা যাবে? কারণ এই প্রশ্ন আদালতের তরফ থেকে তোলা হয়েছিল। কি কি হলো আজকে? দেখো, আদালতে আজকে দিনভর শুনানি চলেছে। সকাল 10:45 থেকে শুনানি শুরু হয়েছে এবং বিকেল 4টে পর্যন্ত। প্রধান বিচারপতির বেঞ্চে আর কোনো অন্য মামলা শুনানি হয়নি। 1 নম্বর মামলা হিসেবে রাজ্যের এই এসএসসি চাকরি দুর্নীতি মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনানি হয়েছে। সেই মামলায় আদালত বুঝে নিতে চেয়েছে এর আগে এই মামলায় কি কি হয়েছে, হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের নির্দেশ ইত্যাদি, এবং তারপর রাজ্য সরকারের বক্তব্য শুনেছে এবং পরবর্তীতে সমস্ত পক্ষ, তোমাকে জানিয়ে রাখি এই মামলায় বহু পক্ষ রয়েছে যারা কোনো আইনজীবী 10 জন চাকরি প্রার্থীর হয়ে সওয়াল করছেন, কোনো আইনজীবী 25 জন, কোনো আইনজীবী 50 জনের হয়ে সওয়াল করছেন। তাদের প্রত্যেকের যে দাবি ছিল, যে বেশিরভাগ আইনজীবীর দাবি যে যোগ্য এবং অযোগ্য, এবং তাদের আলাদা করে দেখা হোক, তাদের আলাদা করার পক্ষ ব্যবস্থাপনা। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি আমাদেরকে যেমনটা বলছিলে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে দিনভর দীর্ঘক্ষণ ধরে শুনানি চলেছে, প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে এবং এই শুনানির পরেও বাকি রয়েছে সওয়াল জবাব। মামলার পরবর্তী শুনানি জানুয়ারিতে রয়েছে, আর এদিনের এই শুনানিতে রাজ্য সরকার সহ সব পক্ষেরই বক্তব্য শোনা হয়েছে আদালতের তরফ থেকে। সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি বৈধ অবৈধ বাছাই করা জরুরি এমন মন্তব্য প্রধান বিচারপতির। এটা কি সম্ভব? প্রশ্ন তো উত্থাপন করা হয়েছে আদালতের তরফ থেকে। বৈধ এবং অবৈধ বাছাই করা সম্ভব, এটা জানিয়েছে রাজ্য। আজকের আগে মামলা শুনে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এবং ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। কথা বলবো আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, তুমি আমাদেরকে যেমনটা বলছিলে। একদমই, দেখো, সব পক্ষই চাইছে যে এই চাকরিতে কারা যোগ্য কারা অযোগ্য, তা যোগ্য অযোগ্য বলার থেকে বলা ভালো বৈধ এবং অবৈধ। তার কারণ এই যে নিয়োগ হয়েছে, এতে দুর্নীতি হয়েছে, তাতে অনিয়ম হয়েছে, তা সব পক্ষই মেনে নিয়েছে। এখন বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের বাছাই করার পর্ব বিবেচনা করতে চায় সুপ্রিম কোর্ট, এবং সেই বিবেচনা করার ক্ষেত্রে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনেছে। এবং যেহেতু নতুন বেঞ্চ বসেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, তাই সব পক্ষের বক্তব্য শোনা হয়েছে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের একটি আজকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। তা হলো, আমরা জানি যে হিন্দিতে একটি কথা রয়েছে, ডাল মে কুছ কালা হ্যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল কালা হ্যায়, অর্থাৎ সমস্তটাই দুর্নীতি হয়েছে নাকি কিছুটা দুর্নীতি হয়েছে। আজকে আদালত প্রধান বিচারপতি তিনি সহাস্য এই মন্তব্য করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে। এই মামলায় দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, আমরা জানি। এক্ষেত্রে একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে দীর্ঘক্ষণ শুনানির পরেও কিন্তু ফয়সালা হলো না, সওয়াল জবাব এখনো বাকি রইল। কারণ বিচারপতিরা সব পক্ষের বক্তব্য মন দিয়ে শুনেছেন। দীর্ঘক্ষণ ধরে চলে এই পর্ব এবং সেই পর্ব শোনার পর এখনো পর্যন্ত সওয়াল জবাব বাকি রইল, ফয়সালা হলো না। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ডাল মে কুছ কালা হে এই প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ ডালে কিছু কালো নাকি পুরোটাই কালো, এমনই মন্তব্য করছেন বিচারপতি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ যারা বৈধ এবং অবৈধ, সেই জায়গাটায় ভাগ করা কিভাবে সম্ভব, আদৌ কি সম্ভব, যদি হয় তাহলে তার প্রক্রিয়া কি, এই সমস্ত কিছুই কিন্তু আজকে জানার চেষ্টা করা হয়েছে আদালতের তরফ থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর শুনানির পরেও বাকি রইল সওয়াল জবাব। মামলার পরবর্তী শুনানি জানুয়ারিতে। এদিনের শুনানিতে রাজ্য সরকার সহ সমস্ত পক্ষ সবারই বক্তব্য শোনা হয়েছে আদালতের তরফ থেকে। সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার এই শুনানি পর্বের দিকে আজ প্রত্যেকের নজর ছিল এবং প্রত্যেকের বক্তব্য, রাজ্য সরকার সহ প্রত্যেকের বক্তব্য আজকে আদালত শুনেছে। যারা বৈধ এবং যারা অবৈধ, এই বাছাইটা কি করা যাবে, এমনই মন্তব্য প্রধান বিচারপতি। তবে এটা সম্ভব, এটা বলা হয়েছে আদালতে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব,
দেখো, যেমনটা জানাচ্ছিলাম, সকাল 10:45 থেকে বিকেল 4টে পর্যন্ত দীর্ঘ শুনানি হয়েছে। বিচারপতিরা মাঝে 1 ঘন্টার বিরতিতে গিয়েছিলেন এবং এই দীর্ঘ শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন বিষয় যেমন তুলে ধরা হয়েছে, তেমন মধ্যশিক্ষা পর্ষদ তারা তুলে ধরেছে, এসএসসি কর্তৃপক্ষ তাদের বক্তব্য রেখেছে এবং সবাই আদালতের যে রায়, এর আগের যে রায়, তার বিভিন্ন অংশ তুলে ধরেছে। মূলত নতুন করে কোনো বক্তব্য নেই। আর আদালত তারা বুঝে নিতে চেয়েছেন যে এই মামলাটি কোন জায়গায় রয়েছে এবং বিচার প্রক্রিয়া কোন পথে এগোবে। আজকে পুরো দিন বিচারপতিরা কিন্তু এই মামলাটি শোনার জন্যই সময় দিয়েছেন এবং সব পক্ষই বলেছেন যে এই মামলায় বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা দরকার এবং তারা তাদের মত রয়েছে। উঠে এসেছে ওএমআর সিট প্রসঙ্গ, উঠে এসেছে বাড়তি নম্বর দেওয়ার প্রসঙ্গ, উঠে এসেছে যিনি পরীক্ষা দেননি তাকে চাকরি দেওয়ার প্রসঙ্গ, উঠে এসেছে ওএমআর সিট গায়েব করার প্রসঙ্গ, উঠে এসেছে নাম্বার বাড়িয়ে দেওয়া, নাম্বার কমিয়ে দেওয়ার প্রসঙ্গ। অর্থাৎ যে বিষয়গুলি এর আগে আদালতে দীর্ঘ শুনানি হয়েছে, সেই প্রসঙ্গগুলি আজকে আবারও উঠে এসেছে। সবার বক্তব্য শোনা হয়েছে, এখনো সওয়াল জবাব বাকি রয়েছে। আরো অনেকের বক্তব্য আদালত শুনতে চায়। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারিতে। তারিখ কবে জানুয়ারির শুনানি হবে সেই তারিখটি পরে আদালত ঠিক করবে। কিন্তু আজকের শুনানিতে, দীর্ঘ শুনানিতে আদালত বুঝে নিতে চেয়েছে এই মামলায় কতটা দুর্নীতি হয়েছে, কোনভাবে বিচার তদন্ত প্রক্রিয়া চলেছে এবং সেই তদন্ত থেকে কি কি উঠে এসেছে। এবং একসময় বিচারপতিরা মন্তব্য করেছেন, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল কালা হ্যায়, অর্থাৎ ডালে কিছুটা কালো নাকি সবটাই কালো, একেবারে দুর্নীতি সামান্য অংশে হয়েছে নাকি পুরোটাই অংশে হয়েছে, এই নিয়ে কিন্তু তারা সহাস্য মন্তব্যও করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে, কলকাতা হাইকোর্টের যে রায়, তাদের সেই ব্ল্যাঙ্কেট রায়, অর্থাৎ একেবারে সব প্যানেল বাতিল করে দেওয়া, তার বিরোধিতা করে তারা চাইছেন যেহেতু বহু পরীক্ষার্থী রয়েছেন, বহু যারা চাকরি প্রার্থী তারা বৈধ, যারা চাকরি পেয়েছেন, চাকরি করছেন তারা অনেকেই রয়েছে বৈধ, তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যেতে পারে। এক্ষেত্রে সেই বিষয়ে চলে আসবে। আবার এই প্রসঙ্গ যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হয়েছিল, অর্থাৎ অতিরিক্ত পদ প্যানেলের বাইরে ক্রিয়েট করে চাকরি দেওয়া, আদালত এও জানতে চেয়েছে কিসের ভিত্তিতে আপনারা কেন নিয়োগ করলেন। মূলত আজকের আদালতের প্রশ্নগুলিকে সেই অর্থে কিন্তু তদন্তের বা নিয়োগ বা নির্দেশের অংশ হিসেবে ধরা উচিত হবে না। তার কারণ আদালত আজকে পুরোটাই বুঝে নিতে চেয়েছে এবং একদমই। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিক দা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে দীর্ঘ 10:45 থেকে 4টে পর্যন্ত শুনানি পর্ব, সেখানে সব পক্ষের বক্তব্য শুনেছেন বিচারপতিরা, কিন্তু সওয়াল জবাব বাকি রইল, কারণ পরবর্তী শুনানি জানুয়ারিতে। কি বলবেন আপনি? কারণ এখানে অনেকগুলো বিষয় উত্থাপন করা হয়েছে, বিশেষ করে যারা বৈধ বা যারা অবৈধ, এটাকে আলাদা করা কিভাবে সম্ভব, এই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফ থেকে। আগে তো পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছিল বৈধ অবৈধ কে পার্থক্যটা করে দেওয়া সম্ভব নয়। এখনো সব পক্ষই বলছেন এটা করা সম্ভব। আমরা প্রথমেই বলেছি যাদের মেধা প্রতারিত হয়েছে তারা যেন চাকরি পায় এবং যারা চাকরি কিনেছে তাদের যেন চাকরি যায়। সরকার যে দুর্নীতি করেছে, সরকার যে লুট করেছে, এটা তো জনমনে প্রতিষ্ঠিত। দুর্নীতি হয়েছে বলেই তো আজকে শিক্ষামন্ত্রী জেলে। তো এই অবস্থার জন্য যারা দায়ী, শুধু পুরো প্রাতিষ্ঠানিক লুটের সঙ্গে যারা যুক্ত আছে তাদের প্রত্যেককেই ধরা উচিত। কিন্তু আমরা এরপরেও বলছি যে আমরা চাই নিয়োগ শুরু হোক, প্রতারিত মেধা নিয়ে যারা বসে আছে রাস্তায় তারা উপযুক্ত বিচার পাক, মেধার মর্যাদা দিয়ে নিয়োগ শুরু হয়ে যাক, স্কুল তার নিজস্ব ছন্দে ফিরুক, শিক্ষক, অভিভাবক এবং বিশেষ করে ছাত্ররা তারা এই স্কুল শিক্ষার উপরে আস্থা যাতে ফিরে পাক, স্কুলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।